হযরত ইবনে আব্বাস বলল, ইহুদিকে টাকা দিতে আল্লাহ রাসূল বলে দিল। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলল, কারো কি প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজন আছে, তাহলে আমাকে প্রতিশোধ আমার গ্রহণ করতে পারো। বন্ধুরা আমার, একজন সাহাবী এসে বলল, হুজুর আমি এক সময় আমাকে ছুরি দিয়ে আপনি আঘাত করেছেন, আমার পিঠের মধ্যে লেগেছে। আমি আজকে এই মুহূর্তে যেহেতু আপনি আবেদন করেছেন, সুতরাং আপনাকে ছুরি দিয়ে মারতে চাই। কথাটা কি মারাত্মক কিনা জোরে বলেন? ভাই, যেই নবী না সৃষ্টি হলো দুনিয়ার কুল কায়নাত সৃষ্টির সূচনাই ছিল না, অথচ বিশ্ব নবীর পিঠের মধ্যে ছুরি দিয়ে মারবে, এই কথাটা কি মারাত্মক ধরনের ভাষা ইউজ না? ও বন্ধুরা আমার, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামরা কান্না রোল পড়ে গেল, সকলের চোখ দিয়ে পানি পড়লো। হায় রে, বিশ্ব নবীর কোন দৃশ্য আজকে শেষ মুহূর্তে চূড়ান্ত জ্বর এসে গেছে। রাসূল একবার অচেতন, একবার চেতন হয়, এই মুহূর্তে মারবে কেমনে? আবু বকর পাগল হয়ে বলে, আমি আবু বকর সাইয়েদনা পিঠ পাতায় দিচ্ছি, বিশ্বনবীকে যতগুলি আঘাত করবে, আঘাতটা বিশ্বনবীকে দিস না রে, আমার কলিজায় দে দে রে, আমার কলিজায় আঘাত কর, আল্লাহ রাসূলকে মারিস না। হযরত আবু বকর কান্দে রে। ওমর একবার দৌড়ে এসে বলে, আবু বকর তুমি পারবে না, আল্লাহ রাসূলের গলা কাটার জন্য আমি মরে গেছি, কত অপরাধ করেছি, আমি সন্ত্রাসী কার্যকলাপ করেছিলাম, আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করেছি, ঈমান আনার আগে অন্তত জীবনের শেষ মুহূর্তে শরীর বাড়ির আঘাত দিয়ে আমি বিশ্ব নবীর একটা হক যেন আদায় করতে পারি। ও আল্লাহর বান্দারে, আবু বকরকে মারিস না, আমি ওমর আমাকে মার। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এরপর ওমরও কান্দে, আবু বকর কান্দে, সাহাবায়ে কেরামরা কান্দে, আল্লাহর ফেরেশতারা কান্দে, তামাম দুনিয়া কান্দে, মদিনার জমিন কান্দে। ও বন্ধু, এক পর্যায়ে তখন লোকটিকে আল্লাহ রাসূল বলল, ফজল ইবনে আব্বাস রে, তোমরা যেহেতু আমার আঘাত তাকে লেগেছে, আবু বকর ওমর তোমাদের আঘাত নিতে হবে না, তাহলে আমার হক আদায় হবে না। আমি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি রাসূল, আমাকেই তারা আঘাত করুক, যখন প্রাণ পাখি আমার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন আর আঘাতগুলি আমি নিতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আহা ভাইরা আমার, এক পর্যায়ে তখন ফজল ইবনে আব্বাসকে সরিয়ে আনতে বলল। ফাতেমা কান্দে, বিশ্ব নবীর কত বড় দুঃসাহস, মুসার মাসির পড়া যেই নবীর উপর হারাম ছিল, সেই নবীর উপরে কি করে মারবে, জমিন কিভাবে বরদাস্ত করবে? আহারে ও বন্ধু, এরপরে তখন মারবে, সরি হযরতে ফাতেমা দিয়ে দিলেন। ফাতেমা দেওয়ার পরে ফজল ইবনে আব্বাস হুজুরের হাতে ছড়ি দিয়ে দিলেন। ছড়িটা ওই লোকটাকে দিয়ে দিল। ছড়ি হাতে নেওয়ার পর বলছে, হুজুর, যেই ব্যক্তিকে ছড়ি দিল তিনিও কান্দে। আল্লাহু আকবার বলেন। ছড়ি যার হাতে দিল সেও কান্দছে আর বলছে, হুজুর বেয়াদবি নিবেন না, কিছু মনে করবেন না, এই ছড়ি যখন আমার পিঠে আঘাত লেগেছিল, তখন আমার শরীরে, আমার নাঙ্গা বদন ছিল, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ও হুজুর, আপনি যদি কাপড় খুলতেন তাহলে ছড়িটা দিয়ে আঘাত করতাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বিশ্বনবীর আদর্শ কেমন ছিল আর আজকে আমাদের কেমন? ভাইরা আমার, এরপরে তখন ওই লোকটি রাসূলকে মারতে যাব, সবাই যখন কান্দে, কেউ চক্ষু বন্ধ করেছে, হায় রে কি হলো, কিয়ামত বুঝে আজকে হয়ে যাবে, বিশ্ব নবীর গায়ের মরে যাবে। এই মুহূর্তে এখন রাসূলের গায়ে কিভাবে আঘাত করে, কেমনে আঘাত করে? ফেরেশতারা কান্দে, আসমান কান্দে, হুর পরি গেলে মানে কান্দে, সবাই কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্নার রোল পড়ে গেল। ও দোস্ত, এরপরে তখন ভাইরা আমার, এইভাবে করে তখন রাসূলের কাছে মারা তো দূরের কথা, সাহাবী যখন রাসূলের খালি নাঙ্গা বদন পেয়ে
দুই দিক দিয়ে হাত ধরে চেপে ধরে ধরার পরে খতমে নবুয়া পিঠের মধ্যে চুমু দেওয়ার পরে বলল, বিশ্ব নবী, আমার সেই দিনের যুদ্ধের আঘাতটা, যেই দিন আপনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে লড়ি এইভাবে চালাচ্ছিলেন, আপনার অজান্তে যে লড়িটা আমাকে লেগেছিল, আপনি সরাসরি আমাকে মারেন নাই, এভাবে অজান্তে লড়ির আঘাতটা আমি ওই আঘাত দিয়ে প্রতিঘাত নিতে চাই না, প্রতিশোধ করতে চাই না। আল্লাহ নবী খতমে নবুয়ার, আপনার নবুয়তের খতমে নবুয়ার এই জায়গায় পিঠে চুম্বন দিয়েছি। এই চুম্বন আমি চিন্তা করলাম বিশ্ব নবীর সুযোগ আমাকে দিল, আর এই সুযোগে আমি ছিলাম যে আল্লাহ নবী হক আদায়ের জন্য জীবনের মুহূর্তে বলবে, জীবনের জিন্দেগির জন্য ঈমান আনার পরে কলেমা পরে মুসলমান হয়েছিলাম। আমার গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, নামাজের গ্যারান্টি নাই, জাকাতের গ্যারান্টি নাই। ও বিশ্ব নবী, আপনারা খতমে নবুয়ার উপরে চুমু দিয়েছি, এই উসিলায় আমি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে, এই জন্য আমি রাসূলের বদনের সাথে মুখ লাগাইছি। আল্লাহু আকবার বলে।